আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের প্রথম সিরিজ জেতার নজির। আইনে সাংবাদিক নিপীড়নের ধারাগুলো বাদ দিতে সম্পাদক পরিষদের প্রস্তাব, গণমাধ্যমকে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান। এবং জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কিনা, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকার। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে টাইগারদের এটা চতুর্থ এবং সব মিলিয়ে নবম সিরিজ জয়। 185 রানের টার্গেটে ব্যাট করা বাংলাদেশ মুশফিক ও সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চম দিনের চা বিরতির আগেই পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্টে জয় পেয়ে যায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম সিরিজ জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। ঐতিহাসিক এই জয়ের প্রেক্ষাপট আগের দিনই লেখা হয়েছিল হাসান মাহমুদ ও নাহিদ রানার পেস বোলিংয়ের তোপে। পাকিস্তানের পর এবার ভারতীয়দের বিরুদ্ধে টাইগারদের 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু 19 সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সাংবাদিক নিপীড়নের ধারাগুলো আইন থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে সম্পাদক পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম জানান, দুর্নীতি থাকলে বিচার হোক, কিন্তু সাংবাদিকদের নামে খুনের মামলা করা যেন বন্ধ হয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চার হয়ে সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে রাজনৈতিক দল, ব্যবসায়ী সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 ঘণ্টার বৈঠকে পুলিশ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। প্রস্তাব উত্থাপন করেছি, সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হিসেবে যে আইনগুলো গত সরকারের আমলে প্রণয়ন করা হয়েছিল, সেগুলো বাতিলের দাবি করা হয় আলোচনায়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে, সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে, এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে, উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন। উনি বলেছেন যে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। বাংলাদেশ টেলিভিশন, বেতার, বাসসের মতো রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বায়ত্তশাসনের মধ্যে আনার কথাও বলেছেন সম্পাদকরা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সরকার কি কি বিষয়ে সংস্কার সম্পন্ন করে দায়িত্ব ছাড়বে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন, এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার জন্য আগে দল হিসাবে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গে বিচার হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি থাকবে কিনা। ডয়েচে ভেলের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক দল, জঙ্গিবাদ, গণহারে মামলা, ডিজিটাল নিরাপত্তা আইন ও নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়ে কথা বলেন। ফ্যাসিস্ট কাঠামো বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত সময়ে প্রকাশ করা হবে বলে জানান তিনি। সামগ্রিকভাবে যদি আমি সকল সেক্টরে সংস্কার করতে না পারি তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। সেই জায়গা থেকে আমাদের পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন এবং অবশ্যই প্রধানত সংবিধান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা সেই সকল ক্ষেত্রের অভিজ্ঞ এবং এক্সপার্টদের সংস্কারের কথা বলছি। কিন্তু আমরা বলেছি যে এখন আসলে রাজনৈতিক দল গঠনের সময় নয়, এখন আসলে দেশ গঠনের সময়। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা, বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না, এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। ডয়েচে ভেলের সাথে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ রাত 10টায় চ্যানেল আইতে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিয়েছি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় 129 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। দেশটির কেন্দ্রীয় মাকালা কারাগারে হাসপাতাল সহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন লাগিয়ে বন্দীরা পালানোর চেষ্টা করলে এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু বলেছেন, ঘটনার পর প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিষেবা দপ্তরের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাকালা কারাগারে দেশটির সরকারি তথ্য মতে 14 থেকে 15,000 বন্দী রয়েছে। কৃষি সংবাদ। চাঁদপুর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাটের ঐতিহ্য। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিন দিন কমছে আবাদ। মাগুরার বাজারে পাট উঠতে শুরু করেছে প্রায় 1 মাস আগে থেকেই। প্রকৃতি সংবাদ। গত 3 বছরে কক্সবাজারে 25টি হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ জানিয়েছে, লোকালয়ে চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা গেছে এসব হাতি। তবে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে হাতি রক্ষার তাগিদ পরিবেশবিদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে তৈরি হুন্ডা মোটরসাইকেল মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় রপ্তানি শুরু করেছে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড BHL। গত জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে একটি মোটরসাইকেলে বিমানে করে দেশটি পাঠানো হয়। এরপর হুন্ডার এক্স ব্লেড মডেলের 14টি মোটরসাইকেল পাঠানো শুরু করল প্রতিষ্ঠানটি। মুন্সিগঞ্জের আব্দুল মোনেম ইকোনমিক জোনে হুন্ডা মোটরসাইকেল কারখানায় আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে BHL এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশিকুর রহমান এবং প্রধান উৎপাদন কর্মকর্তা হিরোইকি ইয়াসুনাগা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, বিরতির পর জানিয়ে ফিরছি।